কালবন জঙ্গলে একটি ভয়ঙ্কর হ্রদ ছিল। দিনের বেলায় সেখানে কিছুই ঘটত না, কিন্তু সামান্য অন্ধকার নামলেই সেই হ্রদটি রক্তপিপাসু হ্রদে পরিণত হতো। সেই সময় যেই প্রাণী সেখানে জলপান করতে যেত সে আর জীবিত ফিরে আসত না। কোথায় যেত আজ পর্যন্ত কেউ তার কোনো খোঁজ পায়নি। এই কারণেই জঙ্গলের সব প্রাণী, এমনকি জঙ্গলের রাজা সিংহ, সেই হ্রদটিকে রক্তাক্ত হ্রদ বলে ঘোষণা করেছিলেন। সন্ধ্যা হলেই আর কেউ সেই হ্রদের দিকে যাওয়ার সাহস করত না। একদিন সেই জঙ্গলে একটি বানর আসে। তার সঙ্গে এক খরগোশে দেখা হয়। ভাই বানর, তুমি কে? তোমাকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি। খরগোশ ভাই, এতদিন আমি শহরে মানুষের মাঝে চিড়িয়াখানায় থাকতাম, কোনো রকমে আজ মুক্ত হয়ে এসেছি। এই জঙ্গলে কি আমার থাকার জায়গা হবে? হ্যাঁ বানর ভাই, এটা আমাদের মতো প্রাণীদের বাড়ি, মানুষের চিড়িয়াখানা নয়। চলো, আমি তোমাকে পুরো জঙ্গল ঘুরিয়ে দেখাই, সব জায়গার কথা বলি। যে জায়গা ভালো লাগবে সেখানেই থাকতে পারো। খরগোশ বানরকে পুরো জঙ্গল ঘুরিয়ে দেখায়। জঙ্গলের রাজা সিংহের গুহাও দেখায়, কিন্তু রক্তাক্ত হ্রদের কথা তাকে কিছুই বলে না, এমনকি সেখানে নিয়ে যায়ও না। বানর জঙ্গলের এক বিশাল বটগাছকে নিজের থাকার জন্য পছন্দ করে। সেখানে থাকতে থাকতে মাত্র দুদিনই কেটেছে। তৃতীয় দিনের সন্ধ্যায় ঘুরতে ঘুরতে সে সেই রক্তাক্ত হ্রদের কাছে পৌঁছে যায়। ওয়াহ, কি সুন্দর হ্রদ! ইচ্ছে করছে ঠান্ডা জলে ঝাঁপ দিয়ে স্নান করি, কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। চলো, অন্তত ঠান্ডা জল খেয়ে তৃষ্ণা মেটাই। কি হয়েছে বানর ভাই? এত ভয় পেয়ে কোথা থেকে আসছো? আর কেন বলো খরগোশ ভাই, হ্রদের ধারে জল খেতে গিয়েছিলাম, কোনো রকমে প্রাণ নিয়ে ফিরেছি। কি বলছো? তুমি জানো না এটা এই জঙ্গলের রক্তাক্ত হ্রদ? সন্ধ্যার পর যেই যায় আর ফিরে আসে না, এমনকি তার লাশও পাওয়া যায় না। তাই সিংহ রাজাও আদেশ দিয়েছেন সন্ধ্যার পর কেউ এখানে যাবে না। আশ্চর্য, আমি তো জানতামই না। আমি বলিনি, ভেবেছিলাম তুমি তো গাছে থাকো, হ্রদের কি দরকার? খরগোশ ভাই, তোমার জন্য আজ বানর ভাইয়ের প্রাণ যেতে বসেছিল। আমার জন্য? হ্যাঁ খরগোশ ভাই, তুমি বানর ভাইকে পুরো জঙ্গল দেখালে, কিন্তু এই হ্রদের কথা বলনি। ওই হ্রদের খুনি আমাকে ধরতে এসেছিল, আমি অল্পের জন্য বেঁচে গেছি। তুমি কি খুনিকে দেখেছ? হ্যাঁ মহারাজ, কেন আপনারা দেখেননি? না, আমরা সন্ধ্যায় যাই না, আর দিনে কিছুই হয় না। তুমি কি বলছো বানর? আমি সত্যি বলছি, তোমরা দিনেই যাও তাই দেখনি। সন্ধ্যায় তোমরা ভয়ে যাও না। সারাদিন এক কুমির হ্রদের মধ্যে লুকিয়ে থাকে, অন্ধকার হলেই বেরিয়ে জল খেতে আসা প্রাণীদের খেয়ে ফেলে। সবাই ভাবে হ্রদটাই খুনি, অথচ খুনি হলো ওই কুমির। বানরের কথায় সব প্রাণী ক্ষুব্ধ হয়ে ওঠে। কেউ তার কথা বিশ্বাস করে না। তুমি কি আমাদের বোকা বানাচ্ছ? তোমাদের যদি বিশ্বাস না হয়, তবে আজ সন্ধ্যায় আমার সঙ্গে এসে দেখো। বানর সব প্রাণীকে নিয়ে খুনি ঝিলের কাছে যায়। কাছে গিয়ে সব প্রাণী লুকিয়ে পড়ে। বানর একা ওই খুনি রক্তপিপাসু ঝিলের কাছে যায় এবং ঝিলে বড় বড় পাথর ছোড়ে। শব্দ শুনে কুমির শিকারের জন্য এগিয়ে আসে, কিন্তু লুকিয়ে থাকা হাতিকে দেখে সাবধান হয়ে যায় এবং ভাবে, এরা কি আমাকে দেখছে? ঠিক আছে, আমি পাথর হয়ে থাকি। দেখো, আমরা তো বলেছিলাম এটা পাথর। তখন বানর চালাকি করে বলে, ওটা যদি পাথর হয় তাহলে কথা বলে প্রমাণ দিক, তাহলে আমি ওই পাথরের ওপর লাফ দিয়ে যাব। এই কথা শুনেই কুমিরের মনে বানরের নরম মাংস খাওয়ার লোভ জাগল। সে তখন কথা বলে উঠল, আমি পাথর, আমি শক্ত পাথর। কুমিরকে কথা বলতে দেখে সবাই সব বুঝে যায়,
আর তাকে কিভাবে জব্দ করা যায় সেই ফন্দি আটতে আটতে সবাই আবার একসাথে জঙ্গলে সিংহের গুহায় ফিরে আসে। এখন কি করা যাবে? জলে তো আমার শক্তি চলে না। জঙ্গলে হলে দু হাত পা লড়িয়ে ওই কুমিরকে মজা দেখিয়ে দিতাম। তাহলে কি হবে মহারাজ? ওই কুমিরের হাত থেকে রক্ষা পাওয়ার কি আর কোনো উপায় নেই? তোমরা চিন্তা করো না, আমাকে দুটো বড় দড়ি এনে দাও। চিড়িয়াখানায় থাকতে থাকতে অনেক কৌশল শিখেছি এই রকম দুষ্টু প্রাণীদের কিভাবে জব্দ করতে হয়। বানরের পরিকল্পনা মতো বড় দড়ি জোগাড় করা হলো, আর সব প্রাণী একসাথে সেই ঝিলের ধারে পৌঁছালো। আরে এই তো এতক্ষণ পর আবার এরা এসেছে। মনে হচ্ছে জঙ্গলের সব বোকা প্রাণীদের মতো এই বানরটাও আমাকে পাথর ভেবে নিয়েছে। দাঁড়াও, এক্ষুনি দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি। ইয়া! ও বাবা গো, আরে এ তোমরা কি করছো? আরে ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো বলছি। এই তো, এইবার ওই কুমির বেটা যত ছটপট করবে ফাঁস তত শক্ত হবে। চুপ থাকলে কিচ্ছু হবে না। এখন থেকে কুমির না পালাতে পারবে, না কাউকে আক্রমণ করতে পারবে। বাহ বানর ভাই, এখন থেকে আর আমাদের কোনো ভয় রইল না। এখন আমরা দিনরাত নিশ্চিন্তে জল খেতে পারবো। এটা থেকে আমরা শিখলাম, গুজবে কান দিয়ে ভয় পাওয়া উচিত নয়। বুদ্ধি ও সাহস দিয়ে সমস্যার আসল কারণ খুঁজে সমাধান করলে যে কোনো বিপদ কাটিয়ে ওঠা যায়।